হুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের অনলাইনে ক্লাসে আহ্বান করছি। আমি মুকুল কুমার ফৌজদার, সহকারী শিক্ষক, প্লটি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটি পাঠ আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের আজকে আমরা 7 ইউনিট থেকে একটা লেসন তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। আমাদের 7 ইউনিটে রয়েছে যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট পিপুল অ্যান্ড ডিফারেন্ট অকুপেশনস, অর্থাৎ ভিন্ন ভিন্ন পেশা এবং ভিন্ন ভিন্ন মানুষ। মানুষ সবার পেশা কিন্তু একই রকম নয়, এক একজনের পেশা এক এক রকম। তো আমরা ইউনিট 7-এ যে লেসনগুলো রয়েছে সেখানে এই সম্পর্কিত আলোচনা রয়েছে। আমরা জানি যে লেসন ইউনিট 7-এর 4টি লেসন রয়েছে এবং এই লেসনগুলোর প্রথমটি আমরা আজ আলোচনা করব। তো লেসন 1-এ রয়েছে যে বিষয়টি সেটা হচ্ছে পালস পালস পালস, অর্থাৎ মুক্তা মুক্তা মুক্তা। বন্ধুরা, তোমরা কি মুক্তা চেনো? মুক্তা দেখতে কেমন? তোমরা কেউ কেউ হয়তো জানো, আবার অনেকে জানো না। মুক্তা একটা অত্যন্ত মূল্যবান একটি পদার্থ বা পাথর। এটা বিভিন্ন অর্নামেন্টস বা গহনা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। মুক্তার মালা পরা হয়, তোমরা হয়তো দেখেছো। এটা সবার কাছে খুবই কিন্তু আকর্ষণীয় এবং দামিও। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আমরা পড়ব। তো এই প্রথমে আমরা এই বিষয়টি পড়ার আগে আমরা এখানে যে ওয়ার্ডগুলো আছে, ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো বা কি ওয়ার্ড রয়েছে, আমরা সেই ওয়ার্ডগুলো সম্পর্কে প্রথমে জেনে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে এই প্যাসেজের যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে, আমরা সেই ওয়ার্ডগুলো প্রথমে জেনে নেব। প্রথমে দেখি যে এখানে কি ওয়ার্ড রয়েছে এবং অন্যান্য ওয়ার্ড রয়েছে। আমরা প্রথমে দেখি যে ভোকাবুলারি। তোমরা ভোকাবুলারি শব্দের অর্থ জানো? ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। একটা প্যাসেজ পড়তে গেলে যে সকল শব্দ রয়েছে সেই শব্দগুলোর অর্থ আমাদের জানা উচিত, কারণ আমরা বাঙালি। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা ছোটোবেলা থেকেই বাংলাটাই অভ্যস্ত, কিন্তু ইংরেজি কিন্তু আমরা অতটা জানি না। তো কোনো একটা ইংরেজি প্যাসেজ পড়তে হলে আমাদেরকে ইংরেজি শব্দগুলো আগে ভালো করে জানতে হবে, তা না হলে আমরা প্যাসেজ সম্পর্কে ভালো করে জানতে পারবো না। তো এসব আমরা এই প্যাসেজটির ভিতরে যে শব্দগুলো আছে আমরা শব্দগুলো আগে জানি। প্রথমে রয়েছে কিওয়ার্ড রয়েছে, যেমন মিথোলজি, MYTHOLOGY, মিথোলজি। মিথোলজির অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী, প্রাচীন কাহিনী। এরপর আছে অ্যানশিয়েন্ট, ANCIENT, অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্টের অর্থ হচ্ছে প্রাচীন, পূর্বের অনেক কথাকে প্রাচীন। তারপর ডিজলভ, DISSO, সরি একটা এল পড়ে গেছে, LVE, ডিজলভ। ডিজলভ মানে মেশানো, অর্থাৎ কোনো বস্তুকে কোনো দ্রাবকের ভিতরে মেশানো। এরপর আছে স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস মানে অবস্থান বা পদমর্যাদা। এরপর আছে আনপ্যারালেলড, UNPARALLED, আনপ্যারালেলড মানে অদ্বিতীয়। অদ্বিতীয় অর্থাৎ যার দ্বিতীয় নাই, প্রথম আর কি। তো এরপর আছে অ্যাসোসিয়েট, ASSOCIA, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন
অর্থাৎ সম্পৃক্ততা, সম্পৃক্ততা। তারপর ডেলিকেট, DELICATE, ডেলিকেট মানে হচ্ছে কোমল বা নরম। আদার ওয়ার্ডস অর্থাৎ কিওয়ার্ড ছাড়া আরও যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে, সেটা হচ্ছে যেমন প্রবাবলি, PROBABLY, প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত। শাইন, SHINE, শাইন মানে ঔজ্জ্বল্য, আবার শাইন মানে কিরণ দেওয়া, আলো দেওয়া। ডিসকভার, DISCOVER, ডিসকভার মানে আবিষ্কার করা। জেম, GEM, জেম মানে মূল্যবান, রত্ন। রিলিজিয়াস, RELIGIOUS, রিলিজিয়াস মানে ধর্মীয়। এরপর এন্টায়ার, ENTIRE, এন্টায়ার মানে সমগ্র বা পুরোপুরি। এরপর সাইন, SIGN, সাইন মানে প্রতীক বা চিহ্ন। এরপর রয়েছে রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, সম্মান করা। এরপর রয়েছে ওয়েলথ, WEALTH, ওয়েলথ মানে সম্পদ। এরপর অ্যাসোসিয়েট, ASSOCIATE, অ্যাসোসিয়েট মানে হচ্ছে সম্পৃক্ত হওয়া। আগে একটা ইংরেজি ছিল যে অ্যাসোসিয়েশন, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। অ্যাসোসিয়েশন মানে সম্পৃক্ততা, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট মানে সম্পৃক্ত হওয়া, কোনো বিষয়ের অন্তর্ভুক্ত হওয়া। এরপর রয়েছে কনসিডার, CONSIDER, কনসিডার মানে বিবেচনা করা। এরপর নোবেল, NOBEL, নোবেল মানে মহৎ, মহৎ। এরপর রয়েছে নেকলেস, NECKLESE, নেকলেস মানে হার, অর্থাৎ কোনো গহনা, অর্নামেন্টস। ব্রেভ, BRAVE, ব্রেভ মানে সাহসী। ব্যাটেল, BATTLE, ব্যাটেল মানে যুদ্ধ। এরপর রয়েছে নাইট, KNIGHT, নাইট মানে যোদ্ধা। আমরা জানি সাধারণত নাইট মানে রাত, নাইট মানে রাত, NIGHT, নাইট মানে রাত। নাইট মানে রাত, কিন্তু এখানে KNIGHT, নাইট মানে কিন্তু যোদ্ধা। খুব একটা মজার বিষয়, কিন্তু তোমরা হয়তো জানতে না, নাইট মানে রাতই হয়তো জানতে, কিন্তু নাইট মানে যে যোদ্ধা এটা অনেকের জানা ছিল না। তো বিষয়টা খুবই মজার, KNIGHT, নাইট মানে যোদ্ধা। এরপর রয়েছে সোশ্যাল পজিশন, SOCIAL, সোশ্যাল, পজিশন, POSITION, সোশ্যাল মানে সামাজিক, আর পজিশন মানে অবস্থান। তো পুরোপুরি দাঁড়ালো সামাজিক অবস্থান, মর্যাদা। এরপর রয়েছে ইজিপ্ট, EGYPT, ইজিপ্ট মানে মিশর। তো এই হচ্ছে আমাদের প্যাসেজের মোটামুটি যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে কঠিন লাগতে পারে, সেই ওয়ার্ডগুলোই এখানে আমি তুলে ধরেছি। এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতা কলমে লিখবে এবং এটা বারবার তোমরা বানান সহ এর অর্থটা মুখস্থ করবে, তাহলে এই প্যাসেজটা পড়তে তোমাদের খুবই সহজ হবে। বন্ধুরা, আর একবার আমরা এই যে ওয়ার্ডগুলো আছে আর একবার রিভাইজ করি। মিথোলজি মানে পৌরাণিক কাহিনী, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ডিজলভ মানে মিশানো, স্ট্যাটাস মানে অবস্থান, আনপ্যারালালড মানে অদ্বিতীয়, অ্যাসোসিয়েট মানে সম্পৃক্ততা, ডেলিকেট মানে কোমল, প্রবাবলি মানে সম্ভবত, শাইন মানে ঔজ্জ্বল্য, ডিসকভার মানে আবিষ্কার করা, জেম মানে মূল্যবান,
রত্ন। রিলিজিয়াস মানে ধর্মীয়, এন্টায়ার মানে সমগ্র, সাইন মানে প্রতীক, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, ওয়েলথ মানে সম্পদ, অ্যাসোসিয়েট মানে সম্পৃক্ত হওয়া, কনসিডার মানে বিবেচনা করা, নোবেল মানে মহৎ, নেকলেস মানে হার, ব্রেভ মানে সাহসী, ব্যাটেল মানে যুদ্ধ, নাইট মানে যোদ্ধা, সোশ্যাল পজিশন মানে সামাজিক অবস্থান, ইজিপ্ট মানে মিশর। তো এখন আমরা এই শব্দগুলো জানার পর আমরা প্যাসেজটি অর্থসহ পড়ব। বন্ধু তোমরা, আমি যখন প্যাসেজটি পড়বো তোমরা অবশ্যই খেয়াল করবে, মনোযোগ দিবে, তা না হলে তোমরা প্যাসেজটি বুঝতে পারবে না। তোমরা অবশ্যই আমার দিকে খেয়াল করবে। থাউজেন্ডস অফ ইয়ার্স এগো মানে হাজার হাজার বছর আগে। দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড while human beings were searching for food at the seashore. এর অর্থ হচ্ছে থাউজেন্ডস অফ ইয়ার্স এগো মানে হাজার হাজার বছর আগে। দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড, প্রথম মুক্তা সম্ভবত আবিষ্কৃত হয়েছিল। while human beings were searching for food at the seashore, যখন মানুষ জাতি তাদের খাদ্যের সন্ধানে নদীর সাগর উপকূলে তারা সন্ধান করত, তখন এই মুক্তা আবিষ্কৃত হয়েছিল। থ্রু আউট হিস্ট্রি মানে ইতিহাস থেকে জানা যায় যে থ্রু আউট হিস্ট্রি মানে ইতিহাস। দ্য পার্ল উইথ ইটস শাইন হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেম। ইতিহাস থেকে জানা যায় যে দ্য পার্ল উইথ ইটস শাইন হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস। এই মুক্তা তার ঔজ্জ্বলের কারণে, তার দীপ্তিময়তার কারণে সকল যে মূল্যবান রত্ন রয়েছে তাদের ভিতরে এই মুক্তাটা অন্যতম বা শ্রেষ্ঠ ছিল। Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest time. অর্থাৎ কি বলছে, pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest time. From the earliest time অর্থাৎ প্রাচীন কাল থেকে, অনেক কাল আগে থেকেই এই মুক্তাকে বিভিন্ন সময়ে ধর্মীয় গ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে এর উল্লেখ করা হয়েছে। The ancient Egyptians valued pearls so much that they were buried with them. The ancient Egyptians অর্থাৎ প্রাচীন মিশরীয়রা, ইজিপ্টিয়ান মানে মিশরীয়রা, ভ্যালুড পার্লস সো মাচ দ্যাট তারা এই মুক্তাটাকেই এত মূল্য দিত যে, এত মূল্যবান মনে করতো যে দে ওয়ার বারিড উইথ দেম, তাদেরকে বারিড মানে সমাহিত করা, কবর দেওয়া। অর্থাৎ যখন তারা মারা যেত তখন এই মুক্তা দিয়ে, মুক্তা তাদের কবরে মুক্তা বসিয়ে তাদেরকে কবর দেওয়া হতো বা সমাহিত করা হতো। It is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nations. It is said that, এটা বলা হয়েছিল যে the famous queen, বিখ্যাত রানী of Egyptian, মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা, would dissolve a pearl in a glass, তিনি একটা গ্লাসের পানিতে একটা মুক্তা ডোবাতেন বা মিশাতেন, and drink it as a sign of love and respect for the entire nation, এবং সমগ্র জাতির প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে তিনি গ্লাসের ভিতর মুক্তাটা ডুবিয়ে সেটা পান করতেন। খুব একটা মজার বিষয়, তাই না বন্ধুরা? আচ্ছা, দ্য গ্রিকস thought of pearls as a sign of wealth and social position. The Greek thought
of pearls as a sign of wealth and social position. গ্রিকরা এই মুক্তাকে সম্পদ এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে মনে করত। The beauty of pearls was associated with love and marriage. The beauty of pearls মানে এই মুক্তার সৌন্দর্য was associated with love and marriage, এবং তাদের বিয়েতেও এটাকে সম্পৃক্ত করা হতো। In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. In ancient Rome মানে প্রাচীন রোমে pearls were considered the greatest sign of wealth and social position. এই মুক্তাকে প্রাচীন রোমে মুক্তাকে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ এবং সোশ্যাল অবস্থানের প্রতীক হিসাবে মনে করা হতো। At that time, the young women of noble families loved to wear beautiful pearl necklace. At that time, ওই সময় the young women of noble families, সম্ভ্রান্ত পরিবারের তরুণীরা পছন্দ করতো এটা, এই মুক্তার হার পরতে পছন্দ করতো। লাভ টু উইয়ার বিউটিফুল পার্ল নেকলেস, এই মুক্তার সুন্দর মালা তারা পরতে পছন্দ করতো। দ্য ব্রেভ নাইটস ইউজ টু উইয়ার দেম ইন দ্য ব্যাটেল ফর গুড লাক। দ্য ব্রেভ নাইটস মানে বীর যোদ্ধারা, ইউজ টু উইয়ার এটা সাধারণত তারা পরিধান করতো, মুক্তারা পরিধান করতো ইন দ্য ব্যাটেল ফর গুড লাক, তাদের সৌভাগ্যের জন্য তারা এটা পরিধান করতো। তো বন্ধুরা, আমরা এই প্যাসেজটি একবার পড়েছি, তোমাদের কি আরেকবার পড়ে দিলে হয়তো তোমাদের আরও ভালো হবে। যদি তোমরা সেটা মনে করো তাহলে আমি এটাকে আরেকবার তোমাদের আমি পড়ে দিব। তো বন্ধুরা, আমরা এটাকে আরেকবার পড়ব।